জ্বালানি সংকট কমাতে মিয়ানমার থেকে গ্যাস আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, কিন্তু এর বাস্তবায়ন সত্যিই কি সম্ভব কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ রাখাইন রাজ্যের সিংহভাগ এবং দুই দেশের মধ্যকার পুরো সীমান্ত এলাকাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে তাদের অনুমোদন ছাড়া এটি বাস্তবায়ন অনেকটা অনিশ্চিত। আরও জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইন প্রকল্পটি আরাকান আর্মির সুস্পষ্ট অনুমোদন ও সম্মতি ছাড়া কোনোভাবেই আলোর মুখ দেখা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা কারণ হিসেবে বলছেন, রাখাইন রাজ্যের সিংহভাগ ভূখণ্ড এবং দুই দেশের মধ্যবর্তী পুরো সীমান্ত এলাকাটি এখন সশস্ত্র এই জাতিগত গোষ্ঠীটির শক্ত নিয়ন্ত্রণে চলে গিয়েছে। বার্মা নিউজ ইন্টারন্যাশনালের তথ্য মতে গত ২ আগস্ট ঢাকায় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়েমো এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এই প্রস্তাবটি নতুন করে আলোচনায় আসে। দেশীয় বিপুল জ্বালানি ঘাটতি মেটাতে মিয়ানমারের অফশোর শোয়ে গ্যাস প্রকল্প থেকে প্রাকৃতিক গ্যাস ক্রয় করে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামে আনার বিষয়ে বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে আঞ্চলিক ও সামরিক বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন, এ ধরনের মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য ভূখণ্ডের উপর যে ধরনের একচ্ছত্র প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রয়োজন তা বর্তমানে মিয়ানমারের জান্তা সরকারের একদমই নেই। ২০২৪ সালের শুরু থেকেই বুথিডং এবং মংডুর মতো গুরুত্বপূর্ণ সীমান্ত শহরগুলোর পাশাপাশি পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতোয়া শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। এর ফলে আন্তঃসীমান্ত ট্রানজিট করিডোরগুলো কার্যকরভাবে তাদের প্রশাসনের অধীনে চলে এসেছে। আবার সিত্তোয়ে এবং কিয়াউক ফিউ এর মতো প্রধান কৌশলগত কেন্দ্রগুলোর আশেপাশে এখন তীব্র লড়াই চলছে। রাখাইন ভূখণ্ডের প্রায় ৯০% এলাকা বর্তমানে তাদের দখলে থাকায় গ্যাস পরিবহনের ট্রানজিট করিডোর পরিচালনা করা তাদের অনুমতি ছাড়া অসম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, প্রকল্পটিকে সফলভাবে করতে হলে আরাকান আর্মিকে নির্দিষ্ট মাত্রায় রাজনৈতিক স্বীকৃতি দিতে হবে। এটা করা গেলে তা যেমন গোষ্ঠীটির জন্য আন্তর্জাতিক স্তরে অবস্থান তৈরির সুযোগ নেবে, তেমনি অর্থনৈতিক সুবিধাও বয়ে আনবে। যদিও আরাকান আর্মির প্রধান জেনারেল তোয়ান রাত নাইং আগে ঢাকার সাথে সুসম্পর্ক গড়ার কথা বলেছিলেন, তবে বাংলাদেশ সরকার ও তাদের মধ্যে যোগাযোগ এখনও কেবল সীমান্ত ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফলে কূটনৈতিক এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তার উপরই নির্ভর করছে প্রকল্পের ভবিষ্যৎ। ত্রিবেণী তনু, ATN নিউজ।